নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা কিন্তু সলভ করাবো। তো দেখো, আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো, যার পেজ নম্বর কিন্তু 374 নম্বর পেজ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে, ঠিক আছে? এবং যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? দেখা যাক কতটা স্পিডে সলভ করাতে পারি। দেখা প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসল 8/25 হবে? তো দেখো, আমি প্রথমে এখানে একটা কাজ করতে পারি। কী কাজ করবো দেখো, একে রোমানন। তো মনে করি আসল কিন্তু এক্স টাকা ধরছি, এক্স টাকা মনে করি আসল এক্স টাকা। আসলে এটাকে কী দ্বারা প্রকাশ হচ্ছে? পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এটা দেখো, এটা মুছে দিচ্ছি। আসলে এটাকে পি, ঠিক আছে, এখানে পি বসিয়ে দিচ্ছেন, পি টাকা। আর সুদ বলেছে কত? সুদ ইন্টারেস্ট বলেছে 8/25, অর্থাৎ সমান এক্স গুণ 8/25 সমান কত হবে? 8x/25 হবে, ঠিক আছে? এবং সময় কত? সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান কত বছর? 4 বছর। 4 বছর যদি হয় তাহলে কার ফর্মুলা বেরোবে? আমরা দেখতে পাচ্ছি আর এর মান বেরোবে। আর সমান কত হবে? আর সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর কী হবে? টি মাল্টিপ্লাই কী হবে? পি হবে, তাই তো? ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে 8x/25 গুণ 100। টি এর মান কত? টি এর মান 4 বছর গুণ কত? পি এর মান কত? এক্স। এক্স কেটে দিয়েছি, 4 × 5 = 104, এই 4 কেটে যায়, কী থাকছে? কিন্তু 8% থাকছে। অ্যান্সার কী থাকছে? অ্যান্সার কিন্তু থাকছে 8%, ঠিক আছে? 8% থাকছে, ওকে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি। কত পার্সেন্ট থাকছে? 8% থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 8%, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, কে x² - 5x + k দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে? তো দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? দেখো, নেটটা একটু অফ করে দিই। তো দেখো, এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে? রোমান 2 এর যে প্রশ্ন বলেছে, অঙ্কটা কী বলেছে? কে x² - 5x + k = 0, ঠিক আছে? আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি, এখানে এ সমান কিন্তু কে আসছে, এ সমান কে, ঠিক আছে? বি সমান কী থাকছে? বি সমান কিন্তু -5, এবং সি সমান কি? সি সমান কে, ঠিক আছে? এখানে দেখেই বুঝতে পারছো তোমরা। আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে যে b² - 4ac = 0। বি মানে কত? -5 এর হোল স্কোয়ার -4 গুণ এর মান কত? কে। সি এর মান কি আছে? সি এর মানও কে আছে, তাই তো? = 0। 5 × 5 = 25 মাইনাস কে আছে 4 k² সমান 0। এখানে বাদ দেবে, প্লিজ তোমরা বাদ দেবে। তাহলে কী থাকছে? -4 k² সমান -25, মাইনাস কেটে দিলাম, k² সমান কী থাকছে? 25/, এক সেকেন্ড এটা মুছে দিচ্ছি, বাজে লাগতেছে, হ্যাঁ, 25/4, তাই তো? 25/, যদি 4 হয় বা দেবে এখানে, অতএব কে সমান কী লিখব? √25/4, ঠিক আছে? 25 এখানে প্লাস মাইনাস করো, অতএব কে সমান কী হবে? +-5/2, ঠিক আছে? প্লাস মাইনাস কী হবে? 5/2, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেন্টিমিটার 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো, এই যে অঙ্কটা আছে এটা তো তোমরা জানো যে আমরা প্রথম ত্রিভুজের, ঠিক আছে,
প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, কত পাচ্ছি? 36 পাচ্ছি, তাই তো। আর রোমান 3 বসাচ্ছি এখানে। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান সমান কি আছে? প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বাই কি হবে? দ্বিতীয় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তো প্রথম ত্রিভুজের একটি বাহু, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে? 36। দ্বিতীয় ত্রিভুজের কত বলেছে? 25। প্রথম ত্রিভুজের কত বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য 9, ঠিক আছে, এবং দ্বিতীয়টার কি বলেছে? এবার দ্বিতীয়টাকে আমি এক্স ধরছি, ঠিক আছে। মনে করি দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় যে বাহুর যে অনুরূপ বাহুর দৈর্ঘ্য, এটা আমি এক্স ধরে নিচ্ছি, কারণ সংখ্যাটা লিখতে অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই তো। ঠিক লিখব 36 এক্স সমান সমান 25 গুণ 9, তাহলে এক্স সমান সমান কী হবে? 25 গুণ 9 বাই 36, 4 নং 36, কত থাকছে? 25 বাই কত থাকছে? 25 বাই 4, 25 বাই 4। যদি 25 বাই যদি 4 থেকে আমি যদি 25 দিয়ে ভাগ করি, 4 ছক 24, 8, 1 বাই, আচ্ছা পয়েন্ট নিলে হবে না, পয়েন্ট নিতে হবে, পূর্ণ সংখ্যা না, পয়েন্টে 0, 4 দুগুণি 8, পয়েন্টে 0, 4 5 20, 6.25, অ্যান্সার হবে 6.25, ঠিক আছে। অ্যান্সার কী হবে? 6.25, ওকে, অ্যান্সার হবে 6.25। চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে যে রোমান 4 প্রশ্ন কী বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান কী হবে? তো দেখো এই যে ক্ষুদ্রতম মান কী হবে, এটা কিন্তু তোমাদের কিন্তু অনেকবার কিন্তু আমি দেখিয়েছি। কারণটা কি? আমরা জানি যে যদি আমরা থিটা কিন্তু যদি 45 ডিগ্রি মানটা বসাই, মনে করো আমরা থিটা ইজিক্যাল টু যদি 45 ডিগ্রি যদি বসাই, এখানে কী হচ্ছে? রোমান 4টা দিচ্ছি, এখানে কী আছে? সাইন থিটা প্লাস কী আছে? কস থিটা। তো সাইন, আমি থিটার মান 45 ডিগ্রি বসালাম, প্লাস কস থিটার মান 45 ডিগ্রি বসালাম, 45 ডিগ্রি বসালাম, তাহলে কী থাকছে? এখানে থাকছে সাইন 45 ডিগ্রি মান 1/√2 প্লাস কস 45 ডিগ্রি মানে কী থাকছে? 1/√2। কী থাকছে? 2/√2 থাকছে। অর্থাৎ এখানে আরেকটা কাজ করি, একটা লাইন করি, বাজে লাগবে দেখতে। 1 + 1/2√2 সমান সমান 2√2। 2√2 যদি হয় তাহলে এখানে করণীয়ন করি, একটা √2 বসিয়ে দিচ্ছি আর একটা √2 পরের দিকে বসাচ্ছি, তার মানে কী থাকছে? 2√2/2, 2 কেটে গেলে কী থাকছে? অ্যান্সার থাকছে √2 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার √2, ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার √2। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, সলভ করার চেষ্টা করছি আমি যতটা পারি ফটাফট করে। চলো পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 5 অঙ্ক। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 হলে ত্রিজ্যক উচ্চতা 2l হলে সমগ্র দ্বারের ক্ষেত্রফল কত হবে? তাই তো। তো একটা কাজ করতে পারো তোমরা, এখানে আমি অঙ্কটা করছি, বোঝাচ্ছি আমি, ঠিক আছে। এখানে রোমান 5 বসালাম। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কিন্তু বলেছে r/2 বলেছে, এবং এল বলেছে কিন্তু 2l বলেছে, এবং তাহলে সমগ্র ক্ষেত্রফল কী আছে? পাই আর প্লাস, এক সেকেন্ড, পাই আর প্লাস এল, ঠিক আছে। পাই আর এর মান কত আছে? r/2 আছে, আর এর মান r/2, এল এর মান 2l, তাই তো। তাই কি আছে? পাই আছে, ব্র্যাকেটের মতো এখানে একটা কাজ করো তোমরা, আর পাই আর এখানে কি আছে? r/4 হয়ে যাবে, ডাইরেক্ট r/4 হয়ে গেল, যোগ এখানে কি করলাম আমি? 2l আছে আর নিচে 2 বসিয়ে দিলাম,
এখানে দুইটা, এখানে দুই কেটে গেল, তাই কী থাকছে পাই r/4 প্লাস এল থাকছে, তাই তো। অঙ্কটা ঘুরিয়ে দিতে পারি, পাই এল প্লাস r/4, ঠিক আছে, এল প্লাস r/4, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে। কী হবে বি এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 6-এর প্রশ্ন যেটা বলেছে, রোমান 6-এর প্রশ্ন বলেছে 6, 7, x, y, 10, 14 সংখ্যাগুলোর ঊর্ধ্বাক্রমে সাজাও, ঠিক আছে। এবং এখানে কিন্তু মধ্যমা 15 হলে x প্লাস ওয়াইয়ের মানটা কত হবে। তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। দেখাচ্ছি তোমাদের আমি, ঠিক আছে, তোমাদের আমি বোঝাচ্ছি অঙ্কটা কী করে করতে হবে। এখানে একটা কাজ করতে পারো তোমরা, নজর করে দেখতে পারো যে এখানে যদি 6, 7, x, y, 10, 14 এ যদি মধ্যমান বের করো, প্রথমে আমি 6 কাটলাম, তারপরে 14 কাটলাম, 7 কাটলাম, 10 কাটলাম, কী থাকছে x প্লাস ওয়াই থাকছে, x প্লাস y/2 থাকছে, সমান সমান কত বলেছে, সমান সমান বইতে কত বলেছে 15 বলেছে, তাই তো 15 বলেছে, তাই কী থাকছে x প্লাস ওয়াই সমান সমান 15 দুগুণে কত হবে 30 হবে, ঠিক আছে। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কী হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, 2-এর রোমান 2-এর রোমান 1-এর প্রশ্ন। তো দেখো অঙ্কটা বলেছে জনসংখ্যা পি বলেছে, পি আছে, আর ফর্মুলা কী আছে, বৃদ্ধি পেয়েছে 1 প্লাস r/100, ঠিক আছে। এবারে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% n বছর পর জনসংখ্যা কত হবে, তাই তো। পি r প্লাস 100 r/100 ব্র্যাকেট ক্লোজ n, ঠিক আছে। তো দেখো পি এর মান পি আছে, 1 প্লাস আর এর মান কত বলেছে 2r বলেছে, 2r/100 ব্র্যাকেট ক্লোজ n, 50 দুগুণে 150, কী থাকছে পি এ থাকছে 1 প্লাস r/50 ব্র্যাকেট ক্লোজ n, ঠিক আছে। এর অ্যান্সার কিন্তু এটা থাকছে। পরের প্রশ্ন কী বলেছিল, 1-2 এর প্রশ্ন বলেছে, বলে x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে। তো দেখো প্রথমে কী করবে, x প্লাস 2/x করে দেবে, ঠিক আছে, x প্লাস 2 কী করবে x করবে, সমান সমান x/x মাইনাস 3, ঠিক আছে, কোনাকুনি গুণ করো, x প্লাস 2 x মাইনাস 3 সমান সমান x গুণ x, কী থাকছে এখানে x² মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x² কেটে যাচ্ছে, মাইনাস x সমান সমান 6, x সমান সমান মাইনাস 6, কী হবে অ্যান্সার হবে -6 হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করার চেষ্টা করছি আমি। চলো পরের প্রশ্ন কী বলেছে, আমাদের রোমান 3-র প্রশ্ন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে সর্বাধিক কটি সংখ্যার স্পর্শক অঙ্কন করা যায়। দুটি বৃত্ত, রোমান 3 প্রশ্ন, দুটি বৃত্ত, মনে করো এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে, এখানে একটা স্পর্শক একটা, এটা একটা দুটো, এটা একটা তিনটে, এটা একটা চারটে, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। স্পর্শক কী কী থাকছে, এ বি আর সি ডি, এটা কিন্তু সাধারণ স্পর্শক, সাধারণ মানে কি সরল সাধারণ, আর এ ডি আর সি বি এটা কিন্তু তির্যক, ঠিক আছে, কী হবে তির্যক, ঠিক আছে। এখানে দুটো আর এখানে দুটো, কটা হচ্ছে 4টি, অ্যান্সার হবে 4টি, ঠিক আছে, 4টি হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, চলো পরের অঙ্কটা কী বলেছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতা উন্নতিকোণ কত হবে, টাওয়ারের উন্নতিকোণ কত হবে, ঠিক আছে। তো এটা আমি মনে করো এটাকে এ বসালাম, এটা বি, এটা সি, এ বি বলেছে 100√3 বলেছে, ঠিক আছে, 100√3 বলেছে, ঠিক আছে। এবং টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু আছে, এটা হলো 100, এর মানটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ এ বি সমান সমান কিন্তু 100√3, ঠিক আছে, এবং
আর বিসি সমান সমান কিন্তু বলেছে 100। ঠিক আছে, এটা মিটার, এটাও মিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। এবির মান কত 100√3 আর বিসির মান কত 100 সমান সমান ট্যান থিটা। 100 কেটে গেল, তার মানে কি √3 সমান সমান কি হবে ট্যান থিটা। ট্যান মান কত ডিগ্রি মান, ট্যান 60 ডিগ্রি মান, ট্যান 60 ডিগ্রি মান তো √3 সমান সমান ট্যান থিটা। ট্যান ট্যান কেটে গেলে কি থাকছে থিটা সমান সমান 60 ডিগ্রি। এটা কত হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো যতটা পারছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। চলো পরের অঙ্কটা কী বলেছে রোমান 5-এর প্রশ্ন। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে রোমান 5-এর প্রশ্ন। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে 5-এর প্রশ্ন। তো দেখো ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ r সমান সমান 2r একক। আয়তনের ফর্মুলা কি, কার আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। 4/3 পাই আর এর মান কত বলেছে 2r, 2r এর মাথায় কিউব ঘন একক। 4/3 পাই গুণ 8r কিউব ঘন একক। 4 × 8 32/3 পাই আর কিউব। এর অ্যান্সার হবে 32/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে রোমান 6-এর প্রশ্ন কী বলেছে, বলেছে x1 x2 x3 xn এর গড় x বার হলে 2a/3 x1 2a/3 x2 2a/3 x3 এর গড় কত হবে। তো দেখো কী করবো, x1 প্লাস x2 প্লাস x3 xn এর গড় কত বলেছে, বলেছে x বার বলেছে, তাই তো। তো আমি যদি যোগ করি 2a/3 x1 প্লাস 2a/3 x2 প্লাস 2a/3 x3। ঠিক আছে, তো এরকম যদি যোগ করি, তো এখানে যদি আমি 2a এখানে ডট 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 2a/3, ঠিক আছে, এটা প্লাস করবে, এটা প্লাস করবে xn যদি ধরি, এখানে আমি যদি কমন নিই, যদি 2a/3 যদি কমন নিই তাহলে কি থাকছে, থাকছে x1 প্লাস x2 প্লাস x3, এটা 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে না, এটা 3 হবে, ঠিকই আছে, এটা 3 হবে, কোনো সমস্যা নেই, 3 হবে। x3 প্লাস ডট 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 xn, তো এটা মানে কি x বার, অর্থাৎ 2a/3, ঠিক আছে, x বার অ্যান্সার। ঠিক আছে, 2a/3 x বার অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে। তো দেখো এবার আমি সত্য মিথ্যাটা সলভ করাবো। বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন 200:150:250। তো দেখো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কত আছে 200:150, দ্বিতীয় বন্ধু তৃতীয় বিন্দু 250, 0 0 0 4:3 × 15 5 × 25। ঠিক আছে, এই যদি পার্টি 4 × 15 3 × 15 4 × 20 3 × 15 5 × 25 4:3:5 4:3:5। তো দেখো এই যে অঙ্কটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, ফলস আছে। অ্যান্সার হবে 4:3:5 হবে, কিন্তু অ্যান্সার আছে 4:5:3, মিথ্যা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে x² ভেরিয়েশন yz, y² ভেরিয়েশন zx, z² ভেরিয়েশন xy হলে ভেদ 3টি ধ্রুবকের গুণফল কি 1 হবে। তো দেখো রোমান 2 যে প্রশ্ন আছে, প্রথমে বসাচ্ছি x² ভেরিয়েশন yz। আমি এখানে yz যদি হয়
ওয়াই জেড যদি হয়, এখানে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো বসাতে পারি, যদি পরের লাইনে করাটা উচিত। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াই জেড। সেম আর একটা বের করতে হবে, ওয়াই স্কোয়ার সমান সমান ডাইরেক্ট করে দিয়েছি কে টু জেড এক্স। সেমনি জেড স্কোয়ার সমান সমান কে থ্রি এক্স ওয়াই, এখানে করে লিখতে পারবে কে টু নট ইকুয়াল টু জিরো। সেম কে থ্রি নট ইকুয়াল টু জিরো, তাই তো লিখতে পারি আমরা। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাচ্ছি আমরা। তো সেম এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার সমান সমান কী আছে কে ওয়ান ওয়াই জেড ইন্টু কে টু জেড এক্স ইন্টু কে থ্রি এক্স ওয়াই। তো এখানে কী থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও সেম হবে কে ওয়ান কে টু কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা যদি কেটে যায় কী থাকছে কে ওয়ান কে ওয়ান কে টু আর কে থ্রি, এই যোগলটা কত হবে ওয়ান হবে। ঠিক আছে, এর অ্যান্সার বুঝতে পারলাম কী বললাম, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। দেখা যাক পরের প্রশ্ন কী বলেছে, স্পিডে সলভ করার চেষ্টা করছি আমি। আমাদের পরের প্রশ্ন, ঠিক আছে, বলেছে আমাদের রোমান 5-এ রোমান 3-তে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি 2 সেমি হবে, বহিঃস্পর্শ করতে বলেছে। রোমান 3, মনে করে এই একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত। তো প্রথমে এই বিন্দু আর এই বিন্দু মনে করো এইটা, তো এটা মনে করো সি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, প্রথমে কত বলেছে, প্রথমে বলেছে 5 সেমি, মনে করো এটা এ, এটা বি বসালাম। এ বি আচ্ছা এসি কিন্তু 5 সেমি আর বিসি কত সেমি বলেছে 3 সেমি বলেছে। এটা কিন্তু বি আছে, হ্যাঁ এটা বিসি, এটা বি, এটা কিন্তু 3 সেমি আছে। অর্থাৎ এ বি কিন্তু 5 সেমি আর বিসি কিন্তু 3 সেমি। তাহলে কত হবে এ বি সমান কত হবে, এ বি সমান হবে 5 যোগ 3 8 সেমি, বাট আছে বইতে 2 সেমি আছে, তার জন্য এটা কিছু ভুল আছে, মিথ্যা। প্রথমেটা সত্য, দ্বিতীয়টা সত্য। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের রোমান 4-এর প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4-এর প্রশ্ন। দেখা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের 4-এর প্রশ্ন বলেছে যে সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। তো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তা কী হবে সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি কত হবে 0 হবে, মান কত হবে 0 হবে। এটা ফলস আছে, এটা 1 হবে না 0 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছে তথ্যের 16 15 17 16 15 x 19 14 17 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কি 15 হবে। তো দেখো এখানে যে 5 দাগের যে প্রশ্ন বলেছে, 5 দাগের প্রশ্ন কিন্তু সত্য, একদম সঠিক 15 হবে। ঠিক আছে, সত্য আছে। 7 দাগের প্রশ্ন, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি। তো দেখো 392 পাই বর্গ সেমি, এটা কিন্তু মিথ্যা আছে। কারণটা কি বলো তো, বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলক। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 2/3 পাই আর কিউব, তাই তো। তো 2/3 যদি হয় পাই, আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেমি, 7-এর মাথায় কিউব হয়ে যাচ্ছে, তাই তো। মানে 2/3 পাই ইন্টু 7 গুণ 7 7 গুণ করলে কত হয় 7 গুণ 7 7 গুণ 7 গুণ 7 7 7 49 49 গুণ 7 7 9 63 63 3 আধা থেকে 6 7 4 7 28 28 7 34
343 অর্থাৎ 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 বাই 3 পাই। যদি হয় তো এটা হবে না, যাই হোক বলে কোনো লাভ নেই, এটা মিথ্যা, এটাও কি আছে, ফলস আছে। তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে 4 দাগের অঙ্কগুলো, এই 4 দাগের অঙ্কগুলো খুব শীঘ্র সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।